সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরগুনা সদর উপজেলার যে 2 নং গৌরীচন্নার ইউনিয়নের গৌরীচন্না বাজারের কাছেই এখানে যে ফুলঝুরি যাওয়ার পথে যে মোড়টি রয়েছে সেখানেই চলছে নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান। এখানে বিশেষ করে পরিবহন সেক্টর অর্থাৎ যানবাহনের উপরেই তারা এই চেকপোস্টটি বসিয়েছেন এবং এখানে কোন গাড়িগুলোর লাইসেন্স রয়েছে বা কাগজপত্র আছে কিনা সেগুলোই মূলত এখানে চেক করার কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন যে একের পর এক এখানে দাঁড়া করানো হচ্ছে তাদের কাগজপত্র, তাদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে এখানে একটি কাঠ বোঝাই ট্রাক, সেটি কিন্তু এই চেকপোস্টে অলরেডি সিগন্যালে পড়ে গেছে, তাকে থামানো হয়েছে। যে এই কাঠ বোঝাই এই ট্রাক প্রতিনিয়ত বরগুনা থেকে কাঠ বোঝাই ট্রাক এখান থেকে যায়, যেটি একেবারেই মানে বেআইনি। যে এই গাছগুলো কোথা থেকে কাটা হয়, কিভাবে এই কাঠগুলো কোথায় নেওয়া হয়, এই কাঠ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণই অবৈধ বলে আমরা জানি। এবং অতিরিক্ত কাঠ বোঝাই দিয়ে প্রতিনিয়ত এই বরগুনা থেকে কিন্তু ট্রাক ভর্তি করে কাঠ নিয়ে যাওয়া হয়। তো এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই দেখবে বলে আমরা আশা করছি। আমরা একটু দেখে আসি যে এখানে এই যে চেকপোস্ট গৌরীচন্না এলাকায়, বরগুনা শহর থেকে কিছুটা দূরে গৌরীচন্না এলাকায় এই চেকপোস্টটি বসানো হয়েছে। এখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বিভাগ রয়েছে, ট্রাফিক বিভাগ রয়েছে পুলিশে। এখানে কিন্তু অনেক গাড়ি ধরা হয়েছে। এখানে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি অলরেডি ধরা হয়েছে। তাদের কাগজপত্র, তাদের লাইসেন্স এগুলো চেক করা হচ্ছে। প্রত্যেকটি গাড়ি কিন্তু ধরা হচ্ছে এখানে, যে কাদের কাগজপত্র আছে, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেগুলো চেক করা হচ্ছে। নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে অনেক আগে আপনি গেলে পরে মেয়াদ ভাড়ায় কই বাড়াইছি, কোথায় বাড়াই দিছিল পরে আবার বরগুনায় প্রচুর অবৈধ যানবাহন চলাচল করে। আমরা একটু দেখব যে এই কাঠ বোঝাই ট্রাকটি নিয়ে এটা কাগজ চেক করছে। এই যে কাঠ বোঝাই ট্রাক কিন্তু চলে গেল, চেক করেছে। ট্রাকটির কাগজ রয়েছে, কাগজপত্র রয়েছে, এ কারণেই নাকি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাক বোঝাই করে যে প্রতিনিয়ত এক জেলা থেকে আরেক জেলায় কাঠ নিয়ে যাওয়া হয়, এটি আশা করছি বন বিভাগ এই বিষয়টি নজরে আনবে। কিন্তু বন বিভাগ এ ব্যাপারে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর যারা সদস্যরা রয়েছে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে প্রতিনিয়ত বরগুনা থেকে কাঠ বোঝাই ট্রাক এইখান থেকে অন্য জেলায় চলে যায়, এটি সম্পূর্ণ বেআইনি বলে আমরা জানি।
আমরা আবার একটু চলে যাচ্ছি যে যানবাহনের যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র নাই, সেগুলো চেক করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে কিন্তু মামলা, বেশ কয়েকজনকে কিন্তু মামলা দেয়া হয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, ট্যাক্স টোকেন নেই, গাড়ির কাগজপত্র নেই, তাদেরকে কিন্তু তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। এখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছেন, এছাড়াও ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর অফিসার রয়েছেন, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। তাদের যৌথ উদ্যোগেই আজকের এই চেকপোস্ট। আছে আপনি ওইটা 15 তারিখ দেখা আছে ওখানে 15 হচ্ছে মামলাটা ভাঙায় নেবেন আর এই গাড়ির অরিজিনাল কাগজ থেকে এটা বিআরটি অফিস থেকে নিয়ে নেবেন। সরি, আমাদের এই পুলিশ অফিস থেকে ট্রাফিক অফিস থেকে নিয়ে নেবেন। মামলাটা দেওয়া হচ্ছে কি ড্রাইভিং। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে বরগুনা শহর থেকে খানিকটা দূরে গৌরীচন্না বাজার সংলগ্ন যে মোড়টি রয়েছে, ফুলঝুরি যাওয়ার পথে, সেই মোড়েই কিন্তু এই চেকপোস্টটি বসানো হয়েছে। এখানে যাদের যে সকল যানবাহনের ফিটনেস, ট্যাক্স টোকেন নেই, এছাড়াও যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে মূলত এই আইনের আওতায় আনা হচ্ছে। প্রচুর গাড়ি কিন্তু এখানে এই চেকপোস্টে ধরা পড়ছে, এবং যাদের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের জরিমানা করা হচ্ছে, অর্থাৎ মামলা দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। এটা নেব কোথেকে স্যার? মামলা কোন জায়গা থেকে বাংলাতে? মামলা ওই যে ইউকেএসডি, আপনি যে কোনো জায়গায় উপায় একজন বলছেন কেন চেকপোস্ট হচ্ছে আপনি বুঝতে পারেননি নিশ্চয়ই। যাদের কাগজপত্র নেই, যে সকল যানবাহনের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের ব্যাপারেই মূলত এই চেকপোস্ট বসানো হয়েছে। সাবু আহমেদ বলেছেন যে আমাদের এলাকার রাস্তা শেষ করে দিয়েছে। অবশ্যই এই সকল অতিরিক্ত মালামাল পরিবহনকারী ট্রাকগুলো এই রাস্তাগুলোকে একেবারেই শেষ করে দিয়েছে। এই যে মামলা লেখা হচ্ছে, মামলা অলরেডি একজনকে দেয়া হচ্ছে সম্ভবত। এটার কি অপরাধ ছিল? হেলমেট নাকি? হেলমেট ছিল কি পরে নাই? হেলমেট পরছি কি স্যার আমি? ও পরতো। আচ্ছা, তাহলে ড্রাইভিংও নাই। ওনার ড্রাইভিং লাইসেন্স আমার বর্তমানে এটা দিয়ে চলতে, ওইটা লার্নার শিক্ষানো বিষয়, ওইটা মাঠে শিখবা, ওইটা চলবা না। হ্যাঁ, ওটা লেখা আছে লার্নার। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে এই ছেলেটিকে মামলা দেওয়া হচ্ছে। রাস্তায় চালাবা না। মোবাইল নাম্বার বলো। 01 এই যে আরেকজনকে ধরা হয়েছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা এখানে এক ধরনের জাল পেতেছে। এই জালে আটকা পড়ছে সবাই।
রেজিস্ট্রেশন না দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন দেন রেজিস্ট্রেশন এখানে চেকপোস্টে যারা ধরা পড়ছেন, যাদেরকে এখানে চেক করা হচ্ছে, তাদেরকে কিন্তু কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাড়ির মালিকানার একটু পরিবর্তন করে নিন, এটা তো আপনার নামে নাম আমার ভাই ভাইগুলো নিজের নামে করে নিতে হবে, যেহেতু আপনি চালান। দর্শক মন্ডলী, এই জায়গাটি খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর আমড়া গাছ রয়েছে। এটাকে আমড়াতলাও বলা যায়। যদি কেউ চান যে এটাকে আমড়াতলা নাম দেয়া হোক, দেওয়া যেতে পারে। এখানে বসার অনেক জায়গা আছে। আমরাতলা কলেজ এখানে আমরাতলা গৌরীচন্না বাজারের আগেই, বরগুনা থেকে যাওয়ার পথে গৌরীচন্না বাজারের আগেই যে মোড়টি রয়েছে, প্রচুর আমড়া গাছ আছে এই দোকানের সামনে। এখানে কফি হাউস আছে। এখানে আমড়াতলা, এই জায়গাটাতেই মূলত এই চেকপোস্টটি বসানো হয়েছে। এই যে একটি মামলা ফাইল করা হয়েছে। কত টাকার মামলা দিল? জি, ড্রাইভিং ব্যতীত গাড়ি চালানো 5,000 টাকা জরিমানা সর্বনিম্ন। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ওনাকে মামলার আওতায় আনা হয়েছে। 5,000 টাকা সর্বনিম্ন। যদিও আপনি কি করেন? স্টুডেন্ট? পাশাপাশি জবও করেন। ওনার জন্য এটি খুব কষ্টসাধ্য ব্যাপার। যদিও ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাকে ঝামেলায় পড়তে হলো। জমা কাগজটা যখন ভাঙাই গেলে এই লেখা আছে আর কিছু তখন পাবেন। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আজকে অনেকেই এই এখানে আটকা পড়ছেন ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে। এবারে সম্ভবত এই প্রাইভেট কারটিকে ধরা হচ্ছে। নৌবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে এই চেকপোস্ট শুধু কাগজপত্র দেখাই নয়, গাড়িগুলো সার্চ করা হয়। এখানে প্রত্যেকটি গাড়ি সার্চ করা হয়েছে, আমরা দেখেছি। ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ফিটনেস, রেজিস্ট্রেশন সব কিছুই কিন্তু চেক করা হচ্ছে। ওনার সব কিছু ওকে থাকায়, সব কিছু ঠিকঠাক থাকায় ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও একটি দুঃখিত,
আম ঠিক আছে, আম ঠিক আছে, কাছাকাছি গাড়ি মামলা দেওয়ার দায়িত্ব রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনার গৌরীচনা বাজার সংলগ্ন যে টেকনিক্যাল কলেজের মোড়ে এখানে নৌবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্ট চলছে। এখানে গাড়ি, বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে মোটর বাইক, প্রাইভেট কার, সিএনজি অর্থাৎ এলপিজি চালিত যে গাড়িগুলো সেগুলো ধরা হচ্ছে। মাইক্রো সব কিছুই কিন্তু মোটামুটি ধরা হচ্ছে। যাদের ট্যাক্স টোকেন নেই, ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, এইসব গাড়িগুলো আজকে এখানে ধরা হচ্ছে। তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে একজন লিখেছেন যে আজকের যে চেকপোস্ট বসানো হয়েছে এটা আসলে ভালো কাজ, কারণ আমাদের নিজের সেভের জন্য করে। তবে সেই সকল প্রশাসনের সদস্যরা হেলমেটবিহীন গাড়ি ড্রাইভ করে, তাদের কি করা উচিত? গোলাম রাব্বি এটি লিখেছেন। অবশ্য এটা শুধু প্রশাসনের দোষ দিলেই হবে না, এটা অনেকেই আমরা করি। আমি এখানে লাইভ করছি, আমি নিজেও হয়তো অনেক ক্ষেত্রে এই আইন মেনে চলি না, তবে আমাদের প্রত্যেকের আইন মেনে চলা উচিত। আমি নিজেও হেলমেট মাঝে মাঝে, যদিও মোটরসাইকেল খুব একটা চালানো হয় না, মাঝে মাঝেই যখন চালাই তখন নিজেও হেলমেট ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আমার নিজেরও এই ত্রুটি রয়েছে। তবে আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কাগজপত্র রয়েছে, কিন্তু অনেক ত্রুটি আমাদের মধ্যেও রয়েছে। আমরা মানুষের ত্রুটির কথাই সবসময় বলতে পছন্দ করি, বলে থাকি। নিজেদেরও অনেক ত্রুটি রয়েছে, এগুলো আমরা খুব একটা বলতে চাই না। যাই হোক, আমি লাইভে এসে এটা বলে ফেললাম। যে আরেকটি মোটর বাইক ধরা হয়েছে, আমরা একটু দেখি যে ওনার কি কি আছে কি কি নেই। মিডিয়া তো ওই জন্য ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন আর ট্যাক্স টোকেন দিচ্ছেন, আপনার গাড়ির রেজিস্ট্রেশন করতে আপনার স্লিপ আছে না, আপনার হয়তো বা স্মার্ট কার্ড পান না। আমি হচ্ছে গাড়ি চালান করি, আমি হচ্ছে মালিকানা তো আপনি সাইড করে আসেন স্যারের সাথে একটু কথা বলুন।
ওনার গাড়ির কাগজ নেই, বাকিগুলো আছে। গাড়ির কাগজ না থাকায় এটা খুব ভালো একটা কথা বলেছেন মিজানুর রহমান মোল্লা। অটোরিকশার জন্য কোনো অভিযান নেই, যারা সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় তাদের জন্য অভিযান। দেশে বৈধর জন্য যত আইন আর অবৈধর জন্য কোনো আইন, জরিমানা নাই, হায় রে দেশ। এটা খুব ভালো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। যারা আইন মানে তাদের জন্যই যত আইন, যারা অবৈধর জন্য কোনো আইন নেই। সব নাই মেডিসিন রেখে আসছি আসলে রাখছে সেটি লিখতে দেবে এই মুহূর্তে এই গাড়িটা একটু ধরেন, এই গাড়িটা এটার ফিটনেস আছে ভাই, এটার ফিটনেস আছে, এটার ফিটনেস আছে দেখেন। সবাই বলছে যে গাড়িটার ফিটনেস আছে কিনা এটা একটু দেখার জন্য। ওকে তো গাড়ি চলাই গেল কেন? আমার ওই লোকাল গাড়ি, লোকাল গাড়িটা ইয়ে করলে ভাবতে গেলে আমরা এই করলে আমার টাইম শেষ এখন। আপনি ভাইয়া আগো স্যার, স্যার বাসা বাড়ি থাকবেন, ধরেন ভদ্রলোকের বাসা বাড়ি, হ্যাঁ বাসা বাড়ি থাকবেন, ভদ্রলোক থাকবেন বাসা মালামাল, হ্যাঁ পরিষ্কার ভাই তারা টাইম গাড়ি কোথায়, গাড়ি ওই রাজাপুর বাসা বাড়ি নিয়ে এসে রাজাপুরের গাড়ি চলে খালি খালি আপনি দেখা দেখা আনতে পারলে গাড়ি আপনারা নিয়ে যায়, একেবারে নিয়ে যায়। মামলা তো দেন নাই, দিচ্ছেন না? না মামলা দেন। তাহলে তুমি এত কথা বলো কেন ভাই? তোমার তো সুযোগ দিচ্ছে বাবা, তুমি তোমার জন্য দাদা টাইম আছে ভাই। এই কত সাংবাদিক, এই যে অফিসার, নৌবাহিনী, পুলিশ, তোমাদের কয় ঘন্টা থাকবে তুমি বলো? যে এত ঘন্টা থাকলে আমি কাগজ নিয়ে দেখাম, তুমি বলো। একটা তো টাইম আছে কাগজ আনার সুযোগের, একটা টাইম তো আছে, সুযোগ তো দিবেন না। দিয়েছি তো ভাই, মোবাইল আন চলে যেতে হবে। হ্যালো একজন কমেন্ট করেছে, এই তো নারায়ণ দাদা। সত্যি কণ্ঠশিল্পী, সত্যি আমরা তাহলে নারায়ণ দাদার সামনে, নারায়ণ দাদার সান্নিধ্য পেয়েছি আমরা তাহলে। রন্টি দাস
মন্তব্য করেছে যে এই তো নারায়ণ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা নারায়ণ দাদাকে আরেকটু দেখাই দিলাম। হ্যাঁ, দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ দেখলাম যে বরগুনার শহর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে বা 7 কিলোমিটার উত্তরে গৌরীচন্না বাজারের ঠিক আগে টেকনিক্যাল কলেজ মোড়ে, এটাকে আমরাতলা বলতে পারি, অনেকগুলো আমরা গাছ আছে পিছনে। এই আমরাতলায় আজকে যে চেকপোস্ট, পুলিশ এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে যে চেকপোস্টটি করা হয়েছে, আমরা সেখানে ছিলাম এতক্ষণ। দেখলাম অনেকগুলো যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ হেলমেট যারা ব্যবহার করেনি, এই সব কিছু কিন্তু এখানে পর্যবেক্ষণ করা হয়েছে। অনেককে মামলার আওতায় আনা হয়েছে, অনেককে যাদের কাগজপত্র রয়েছে, যাদের প্রপার কাগজপত্র সব কিছু রয়েছে, তাদেরকে কিন্তু কোনোভাবেই হয়রানি করা হয়নি। এবং এখানে যে চেকপোস্টটি রয়েছে সেই চেকপোস্টের মাধ্যমে কিন্তু গাড়িগুলো সার্চও করা হয়েছে। এখনো এই চেকপোস্টটি চলমান রয়েছে, আমরা আবারও দেখব। রফিকুল ইসলাম বলেছেন, এটা আমাদের দুর্ভাগ্য যে আপনার আমার সেফটির জন্য প্রশাসন পদক্ষেপ নেবে। হুন্ডা ড্রাইভ করতে হলে অবশ্যই হেলমেট পরা অত্যাবশ্যক, কারণ অ্যাক্সিডেন্ট হলে মাথা সেফ তো 90% সেফ। আরেকজন লিখেছেন, আজকে যে চেকপোস্ট বসানো হয়েছে এটা আসলে ভালো কাজ, কারণ আমাদের নিজেদের সেভের জন্য। তবে যে সকল দুঃখিত, আরেকজন লিখেছেন আপনার 25 সালে অটোরিকশার জন্য কোনো অভিযান নেই। হ্যাঁ, যাই হোক, অনেকেই মন্তব্য করেছেন, আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও একজনকে চেক করা হচ্ছে কি কি কাগজপত্র আছে। না না, আমি একটু এটা ভালো করে দেখি। আপনার এই 24 সালে আপনি এটা করছেন না? ও, এরপর কি শেষ হয়ে গেছিল আপনার? মানে যে স্লিপের মেয়াদ, দেখুন আমি যে কার্ডটা তো পাই নাই স্যার, পরে স্লিপের মেয়াদটা শেষ হয়, পরে আর কি এখন ওইটা আর কি আমি মেয়াদটা বাড়ানোর জন্য গেছিলাম, পরে আমার এটা করে এইটা দিচ্ছে, কিন্তু এইটা দেওয়া তো নিষেধ। স্যার একটা ভুল আপনার হয়েছে। হাতে লেখা স্লিপ দেওয়া নিষেধ। দেখতে হবে আপনার কি ড্রাইভিং এখন দেয়। দেখি আমার অপশন এইটা কি আছে সার্চ করার, সবাই চেষ্টা করে। বুঝছেন, এখন কিন্তু হাতে লেখা স্লিপার নাই। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ এই চেকপোস্টে ছিলাম, প্রায় শেষের পথে। চেকপোস্ট এখনই সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তো দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।